কুমড়ো নিয়ে আমার রেডি। দেখুন। নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরকন্যার আরও একটি রান্নার ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আজকে শনিবারের নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা। সেটাই কি করে করলাম আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। থেকে আঙুর নিয়ে এসছে, আঙুরগুলো না একটু টক টক, তো আমি কি করব, আঙুরগুলো ফেলা যাবে, চাটনি ফাটনি না করে আমি পাত্রের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। তারপরে একটা ঝাঁঝরির মধ্যে আঙুরগুলো ধুয়ে বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এই যে হয়ে গেছে সেদ্ধ করা। এইবার অন্য একটা পাত্রে নেব, নিয়ে একদম ছাদে 3 তলার কড়া রোদে মেলে দিয়ে আসবো। চলে এসছি ছাদে। এই যে ছাদ থেকে এখন একটু রোদ কম আছে, এই জিনিসটা একটু কড়া রোদে শুকাতে পারলে ভালো হতো। গাছে আম দেখুন, এই যে এবার একটা খবরের কাগজ নিয়ে নিয়েছি। এই যে খবরের কাগজের মধ্যে এগুলো ঢেলে দিলাম, দিয়ে একটু মেলে দিলাম। কড়া রোদে শুকিয়ে নিতে হবে, খবরের কাগজ উড়ে উড়ে চলে যাচ্ছে। এই যে মেলে দিয়েছি, রোদটা চলে গেল, হালকা হয়ে গেছে। কড়া রোদে শুকিয়ে নিতে হবে, তবে ছাদ গরম তো অসুবিধা হবে না। আজ অল্প করলাম, যদি ভালো হয় তো পরে বেশি করে করব। যে তেঁতুল এনেছি, এবার দেরি হয়ে গেছে আনা, ওই জন্য বেশি পাইনি, অল্প পেয়েছি। 1 কিলো এনেছি, রোদে শুকিয়ে। এই যে এই আঁশগুলো খুলে তারপরে দানাগুলো বার করে নেব। শুকিয়ে গেছে। আর আমার ছাদ থেকে দেখুন চারিপাশের পরিবেশটা কত সুন্দর লাগছে। সকালবেলা হচ্ছে টক ডাল সেদ্ধ হয়ে গেছে, হলুদ নুন দিয়ে আম গাছের থেকে পেড়ে এনে কেটে দিয়ে দিয়েছি। আর এপাশে হবে ঝাল সুজি, সকালের ব্রেকফাস্ট রেসিপি। তো ডালটা এদিকে আম সেদ্ধ হয়ে যাবে, ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে আমি সুজির যে ঝাল সুজি রেসিপি, সেটা তো অনেক দিন শেয়ার করেছি, তা সেটা আর দেখাচ্ছি না, সেটা হলে দেখাবো। এদিকে ঝাল সুজি দেখুন আমার প্রায় রেডি, নামিয়ে নেব। ডালটা ঢেলে দেবো। সুজিটা এখানে ছিল, সুজিটা নামিয়ে ও পাশে যে ডাল হচ্ছিল ও পাশের থেকে এ পাশে নিয়ে এসেছি, কারণ বাদিকেরটায় বেশি আগুন আসে। আর ও পাশে ভাতের জল বসিয়ে দিয়েছি। সকালের টিফিন হলো ঝাল সুজি, টক ডাল হলো। এবার কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। বেগুন ভাজা কর্তামশাই খায় না, আমার জন্য। একটু বেশি তেল দিয়েছি, আরও কিছু ভাজবো তার জন্য। ছাকা তেলে বেগুন ভাজলে তেলটা কম টানে, বেগুনের মধ্যে তেল থাকে না। দেখুন বেগুন আমার এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কাঠের উনুনে। ভাত কিন্তু এখনও বসাইনি। এই দেখুন ভাতের জল, এইগুলো সব হয়ে যাবে, তারপরে ভাত বসাবো, নাহলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে। এবার তুলে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এই যে বেগুন ভাজা। এবার পটল নুন হলুদ মাখিয়ে নিয়েছি,
লোহার কড়াই, কাঠের জাল, 5 মিনিটের মধ্যে সব হয়ে যায়। হয়ে গেল পটল ভাজা। এবার তুলে নেবো। দেখুন বেগুন ভাজা, পাশেই পটল ভাজা তুলে নেব। এই থালাটা আমার নাতনি এলে এইটাই করে ভাত খাওয়াই। এই সামান্য রান্না কেন দেখাচ্ছি, কারণ আজকালকার দিনে কেউ তো আর তেমন কাঠে রান্না করে না। কাঠে রান্না করছি বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি, না হলে এই রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতাম না। কিছু মনে করবেন না, আমার কিন্তু ডবল গ্যাস, ইন্ডাকশান সবই আছে। তো এটা আমার শখ, তার জন্য। এই যে পটল আর বেগুন হয়ে গেছে দেখুন। এবার করব উচ্ছে। শনিবার যে কোনো তিতো তো খেতেই হবে। আর একটা জিনিস করব, সেটা পারলে দেখাবো আপনার সঙ্গে, সে কুমড়োর বেগুনি, সেটা করব। উচ্ছেও ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেগুলো তুলে নেব। বেগুন ভাজা আর আমের চাটনি। এবার কুমড়োনি ভাজবো, কুমড়ো দিয়ে কুমড়োনি, বেগুন দিয়ে বেগুনি, কুমড়ো দিয়ে কুমড়োনি। এই যে কুমড়ো দেখুন, এই যে স্লাইস করে এই যে কেটে নিয়েছি, এরকম করে, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে বেসন, একটু চালের গুঁড়ো, জোয়ান, নুন, হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। তেলটা ততক্ষণ গরম হত। বেসনে যে গুলিয়ে নিয়েছি, একটা করে কুমড়ো এই যে নিয়েছি, এইবার দিয়ে দেবো তেলের মধ্যে। কুমড়োনি হচ্ছে, হাসবেন না কেউ। বেগুন দিয়ে যদি বেগুনি হয়, তো কুমড়ো দিয়ে কুমড়োনি হবে না কেন, তাই না? হালকা আজে ভেজে নেব। দেখুন কুমড়োনি আমার রেডি। এবার তুলে নিচ্ছি। এই যে এর মধ্যে একটু বেসনের মধ্যে একটু চালের গুঁড়ো দিয়েছি, যাতে মচমচে হয়। করে শেষে দেখাবো সব কী রান্না করলাম। কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। আমি কিন্তু কোনো খাওয়ার সোডা বা কিছু দেইনি, দারুণ ফুলে উঠেছে একদম। দেখুন কুমড়ো নিয়ে আমার রেডি দেখুন। আর সকাল থেকেই তো হাঁড়িতে জল গরম হচ্ছিল, জল ফুটছিল, এখন চাল ধুয়ে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, ভাতও হয়ে যাবে এক্ষুনি। হয়ে গেল আজকের আমার রান্না। কী কী রান্না করলাম আবার সুন্দর করে দেখাচ্ছি। এই হচ্ছে আজকের রান্না। এই যে আম দিয়ে টক ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা আর কুমড়োনি। শনিবারের নিরামিষ রান্না, বাইরে কাঠের উনুনে। কেমন হলো একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ বন্ধুরা।